সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের আজিজকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি খাদ্য গুদামের দায়িত্ব দেন, আমাকে আপনি অর্থ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন। এই কথা বলার পর তিনি বললেন, ইন্নী হাফিজুন আলিম, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, এবং যথেষ্ট বুদ্ধি রাখি এই ব্যাপারে। এই আয়াত দ্বারা কি বোঝা যায়? বুখারীর এক হাদিসে আছে, নেতৃত্ব চাওয়া নিষেধ। নবীজি বলছে নেতৃত্ব চেয়ে নিবা না, আল্লাহ দিলে ভালো কথা। কিন্তু এই আয়াত দ্বারা বোঝা যায় কখনো কখনো কোন পদ চেয়ে নেওয়া জায়েজ আছে। যখন দেখবে যে সারা দুনিয়া অযোগ্য লোকে ভরপুর, তখন যোগ্য যারা আছে তারা যোগ্যতার আসনে বসে যাওয়া এটা উচিত। দলিল এই যে ইউসুফ নবী বলতেছে যে শোনেন, খাদ্য ভান্ডার, এই খাদ্য গুদামের দায়িত্ব অন্য কাউরে দিয়েন না, খেয়ানত হতে পারে, আমাকে দেন, খেয়ানত হবে না। ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, যথেষ্ট জ্ঞান রাখি এই ব্যাপারে। এখান থেকে বোঝা যায় আশেপাশে যদি মনে হয় অন্য মানুষের দ্বারা দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, সেক্ষেত্রে যোগ্য ব্যক্তি যে তিনি নিজে থেকে এগিয়ে আসা, দায়িত্ব নেওয়া কর্তব্য। যদি দেখা যায় যে ক্ষতি হবে তাহলে তার থেকে এটা কর্তব্য। এই জন্য ওলামায়ে কেরাম যারা আছে আমাদের দেশে, মাশাআল্লাহ বিজ্ঞ ওলামায়ে কেরাম আছে যারা এইসব বিষয়ে অন্তত আমানতদার। যে আলেম যদি কোনো খাদ্য গুদাম ইত্যাদির দায়িত্ব নেয়, অন্তত তার দ্বারা সামান্য পরিমাণ খেয়ানত হবে না। ইসলামী মাইন্ডের কেউ এই দায়িত্বে বসলে এটা আমরা আশা করতে পারি। এ গেল 7 নাম্বার মুসলিম শাসকের বৈশিষ্ট্য। 8 নাম্বার, বলেন আমার সাথে সবাই, ঘুষ গ্রহণ করবে না। মুসলিম শাসকের 8 নম্বর বৈশিষ্ট্য, সবাই বলেন কি গ্রহণ করবে না? বলেন সূরা নামল 35-36 নম্বর আয়াত। রানী বিলকিসের নাম শুনছেন নি? রানী বিলকিসের কাছে চিঠি পাঠাইছে সুলাইমান নবী, এই তুমি আসো আমার কাছে আত্মসমর্পণ করো, না হয় খবর আছে। রানী বিলকিস চিন্তা করে সিদ্ধান্ত স্থির করলো, আমি একটা পরীক্ষা চালাবো। সুলাইমান বাদশার কাছে আমি কিছু হাদিয়া পাঠাবো, হাদিয়া যদি সে গ্রহণ করে তাহলে বুঝবো উনি দুনিয়াদার, আর আমার তেমন কোনো টেনশন নাই, বুঝবো ঘুষ টুস দিয়ে আমি ভালো থাকতে পারবো। এটা রানী বিলকিসের চিন্তা। আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো তিনি দুনিয়াদার বাদশা না, তখন আমি আত্মসমর্পণ করে তার আনুগত্য স্বীকার করে আল্লাহর উপরে আমি ঈমান আনব। 35 নম্বর আয়াতটা দেখেন সূরা নামলের, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া। রানী বিলকিস বলতেছে আমি সুলাইমান নবীর কাছে, তাদের কাছে হাদিয়া পাঠাবো। ফানাজিরা, আমি দেখব, বিমা ইয়ারজিউল মুরসালুন, যাদেরকে পাঠাই তারা কি নিয়ে আসে এটা দেখব, দূতরা কি নিয়ে ফিরে আসে এটা দেখব। তো সুলাইমান নবীর কাছে হাদিয়া চলে গেছে। ফালাম্মা জাআ সুলাইমান, হাদিয়া নিয়ে যখন প্রতিনিধিরা সুলাইমান নবীর কাছে গেলেন, সুলাইমান নবী বললেন, আতুমিদ্দুনানি বিমাল, তোমরা কি আমাকে টাকা পয়সা দিয়ে, মাল সম্পদ দিয়ে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহ খায়রুম মিম্মা আতাকুম, আল্লাহ আমাকে যা দিয়েছেন, তোমাদেরকে যা দিয়েছেন, এগুলা থেকে আল্লাহ আমাকে যা দিয়েছেন 1000 গুণ বেশি উত্তম, যাও এগুলা ফেরত নিয়ে যাও, এগুলা আমার দরকার নাই। দূতরা যখন এই উপঢৌকন ফেরত নিয়ে গেছে, ঘোষ খাওয়ানো যখন যায় নাই, রানী বিলকিস বুঝতে পারছে তিনি সত্যিকার অর্থে বাদশা, আল্লাহর নবী। রানী বিলকিস সুলাইমান নবীর কাছে আসার আগেই আল্লাহ যে এক, এই কথার স্বীকৃতি দিয়ে, ঘোষণা দিয়ে সুলাইমান নবীর কাছে এসে বলতেছে, ও বাদশা সুলাইমান, আপনার কাছে আসার আগেই আপনার রবের উপর আমি ঈমান এনেছি, আমি আত্মসমর্পণ করেছি। কি শিখলাম? 8 নাম্বার, ঘুষ গ্রহণ করা যাবে না। এটা মুসলিম শাসকের 8 নাম্বার বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 9 নাম্বার বৈশিষ্ট্য আমানতদার হওয়া। শেষ করে দিচ্ছি, 10 নাম্বার শেষ করে দিব। 9 নাম্বার আমানতদার হওয়া। সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানত যথাযথ জায়গায় পৌঁছায়া দিবা, এই আদেশ আল্লাহ করেন। ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদ, তোমরা যখন মানুষের মাঝে বিচার করবা, ইনসাফের সাথে বিচার করবা। ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বি, আল্লাহ যে ওয়াজ তোমাদেরকে করেছেন তা কতই না উত্তম ওয়াজ। সুবহানাল্লাহ। তাহলে 9 নম্বর বৈশিষ্ট্য আমানতদার হওয়া। বলেন কি হওয়া? আমানতদার। 10 নাম্বার, এটা সবাই বলেন, বলেন
আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী মুসলিম শাসক বিচার করবে। কার বিধান অনুযায়ী? সূরা মাইদা 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি আপনার কাছে কিতাব পাঠিয়েছি, নাজিল করেছি সত্য সহ, সঠিক কিতাব। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব, এই কিতাব অন্যান্য কিতাবের সত্যায়নকারী। ওয়া মুহাইমিনান আলাইহি, অন্যান্য কিতাবের বিধানগুলো সংরক্ষণকারী। ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, সুতরাং আপনি ফয়সালা করেন, আপনি বিচার করেন বিমা, ওই বিধান অনুযায়ী, আনজালাল্লাহ, যা আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এবার সূরা মাইদার সর্বশেষ কথা বলে শেষ করে দিই। 49 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, তারা কি জাহিলি হুকুম কায়েম করতে চায়? মনে রাখবেন, যারা কোরআনের বিরোধিতা করে, হাদিসের বিরোধিতা করে, ইসলামী আইনের যারা বিরোধিতা করে, তারা এই বিরোধিতা করার মাধ্যমে জাহিলি আইন বাস্তবায়ন করতে চায়। তা আল্লাহ বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলি আইন কানুন চায়, জাহিলি বিচার চায়? ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাউমি ইউকিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধানদাতা আর কে আছে? সুবহানাল্লাহ। ওয়া মান আহসানু মিনাল্লাহ, আল্লাহর চেয়ে উত্তম বিধানদাতা আর কে আছে? হুকমা, উত্তম বিধানদাতা কে আছে? লিকাউমিন, ওই জাতির জন্য, ইউকিনুন, যারা বিশ্বাস করে। এখন বলেন আলহামদুলিল্লাহ বা ইনশাআল্লাহ, আমরা আশাবাদী, আমরা বিশ্বাসী জাতি কিনা? এখন বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধান কার বিধান? বিশ্বাসী জাতির কাছে শ্রেষ্ঠ বিধানদাতা কে? এখন আমরা কি জাহিলি বিধান চাই না আল্লাহর বিধান? মুসলিম শাসকের 10 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করবে, আল্লাহর বিধান ছাড়া অন্য কোনো বিধান কামনা করবে না। এই হলো মুসলিম শাসকের 10টা বৈশিষ্ট্য। মুসলিম শাসকের কয়টা কাজ? না, কাজ 4টা। মাশাআল্লাহ, কাজ কয়টা আর বৈশিষ্ট্য কয়টা বললাম? এই পর্যন্তই থাক। আল্লাহ আমাদের সকলকে, আচ্ছা একটু পূর্বে রয়ে গেছে, খেলাফত কায়েমের শর্ত কয়টা? 2টা। ঈমান, নেক আমল। পদ্ধতি কয়টা? দাওয়াত, জিহাদ। ভুলে গেছে। খেলাফত কায়েমের শর্ত 2টা, একটা হলো ঈমান, নেক আমল, আর পদ্ধতি 2টা, দাওয়াত, জিহাদ। খেলাফত কায়েম হোক, এটা আমরা সবাই চাই। আমাদের দেশে যেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেয়, আমরা আল্লাহর কাছে এই দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে, যে কথাগুলো শুনলাম বললাম, বিশেষ করে মুসলিম শাসকের যে গুণাবলী, আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী একটা রাষ্ট্র ব্যবস্থা, এই দেশটাকে আল্লাহ বানায়া যেন আমাদের দেশে এমন শাসক আল্লাহ তৈরি করে দেয়। দোয়া করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। যে কথাগুলো আমরা